আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা আপসির অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি। আপনি যদি সৌদি আরবে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনার আপসি অ্যাকাউন্ট প্রয়োজন। আর সেটা কিভাবে খুলবেন আজকের ভিডিওটি আমি আপনার দেখাবো। এই ভিডিওটি দেখলে আপনার অন্য কোথাও ফিঙ্গারের প্রয়োজন পড়বে না। আপনি সরাসরি এই ভিডিওটি দেখে আপনার আপসির অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন। আপনার অন্য কোথাও যে ফিঙ্গার বা কোথাও সিম কোম্পানি থেকে সিম নেওয়া লাগবে না। আপনার যদি সিম থাকে তাহলে আপনি অবশ্যই আপসি অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখন সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন। প্রথমে আপনাদের মোবাইল থেকে গুগল বা যেকোনো একটা ব্রাউজারে চলে যাবেন, সেখানে লিখবেন আপসির, ABSHER আপসির লিখে আপনার আপসির লগইন অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম আপসির হোম পেজ চলে আসবে, এখান থেকে যেকোনো একটা অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে সরাসরি নিয়ে যাবে আপসিরে। আপসির আসার পর এখানে নিউ ইউজার এই অপশনে আপনারা ক্লিক করবেন। নিউ ইউজারে ক্লিক করার পরে আপনার নিচে স্ক্রল করে চলে আসবেন। আসার পরে এখানে আপনাদের ইকামার নাম্বার এবং বর্ডার নাম্বার দিতে পারেন। যাদের ইকামা হয় না তারা বর্ডার নাম্বার দিবেন, তারপরে মোবাইল নাম্বার দিবেন, তারপরে ইমেল নাম্বার দিবেন। আপনারা ইকামার নাম্বার দিয়ে দিবেন, দেওয়ার পর আপনারা মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। আর বন্ধুরা, মোবাইল নাম্বারটি অবশ্যই আপনার ফিঙ্গারের মাধ্যমে নিয়ে দিবেন, ফিঙ্গারে হতে হবে। ফিঙ্গারের নাম্বারটি দিবেন, যে ফিঙ্গার দিয়ে আপনি মোবাইল নাম্বারটি সেটা দিয়ে দিবেন। তারপর আপনারা নিচে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন মোবাইল নাম্বারটি দেওয়ার পরে। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখন সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তারপরে আপনার ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর নিচে স্ক্রল করে চলে আসবেন। আসার পর এখানে ইউজার নেম সেটা দিবেন। এখানে আমরা ইউজার নেম দিয়ে দিব। ইউজার নেমটি এখানে বলা হয়েছে ম্যাক্সিমাম 8 ডিজিটের এবং স্টার্টিং উইথ ক্যারেক্টার, নো স্পেস, নো ক্যারেক্টার। এখানে আপনারা স্পেস দিবেন না, যেটাই বসাবেন ছোট অক্ষর বা বড় হাতের দিতে পারেন, কোনো সমস্যা নাই। 8 ডিজিটের উপরে হতে হবে। তারপরে এখানে ইউজার নামটি দেওয়ার পরে আপনারা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটি অবশ্যই আপনার ইউজার নেমের মতো যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন। পাসওয়ার্ডটি 8 ডিজিটের থেকে উপরে হতে হবে নাম্বার। 8 ডিজিটের উপরে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। প্রথমে আপনারা সাপোজ আপনার নাম দিয়ে দিলেন, তারপর নাম্বার দিবেন বা দিবেন, দিয়ে 8 ডিজিটের একটা স্ট্রং পাসওয়ার্ড বানাবেন। স্ট্রং পাসওয়ার্ডটি বানানোর পরে কনফার্ম পাসওয়ার্ড আবার দিয়ে দিবেন সেই পাসওয়ার্ডটি। তারপর আপনার ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবেন, ইংলিশ দিয়ে দিতে পারেন ল্যাঙ্গুয়েজ। বন্ধুরা, প্রোভাইড ল্যাঙ্গুয়েজ আপনারা ইংলিশ দিয়ে দিবেন। যদি আপনি বাইরের কান্ট্রি হয়ে থাকেন বা বাংলাদেশে হয়ে থাকেন, ইংলিশ দেওয়ার পর এখানে ইমেজ ক্যাপচা কোডটি দিয়ে দিবেন 5410। আমি এটি করতেছি, 5410টি দিয়ে দিলাম। দেওয়ার পরে আই হ্যাভ এ রেডি অ্যান্ড অ্যাকসেপ্ট এই অপশনে আপনারা ক্লিক করবেন। আর যদি আপনি চেঞ্জ করতে চান আপনারা ওইটা ডান পাশে এটাতে ক্লিক করে চেঞ্জ করে নিতে পারবেন। তারপর আপনারা টিক মার্কে ক্লিক করবেন। আই হ্যাভ এ রেডি অ্যান্ড অ্যাকসেপ্ট এই অপশনের টিক মার্কটি আপনারা ক্লিক করবেন। এখানে যে টার্মস এন্ড কন্ডিশন আছে সেটা জন্য এই টিক মার্কটি দিতে হবে। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসবে, যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে সেই কোডটি এখানে দিয়ে দিবেন। আমরা ভেরিফিকেশন কোডটি দিয়ে দেব। তারা দেওয়ার পরে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলাম। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর এখানে আমাদের রেজিস্ট্রেশন আইডেন্টি হয়ে গেছে। এখন আমাদের অ্যাক্টিভ করতে হবে। এখানে আমাদের আপসি রেজিস্ট্রেশন হয়ে গেছে অলরেডি, এখন অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভের জন্য হয়তো আপনি আগে যে কোনো জায়গা থেকে ফিঙ্গার দিতে হতো, আপসির মেশিন থেকে ফিঙ্গার দিতে হতো। এখন আর সেটা লাগবে না, এটা আমরা ডিজিটাল পদ্ধতিতে ফিঙ্গারের মাধ্যমে আমরা অ্যাকসেপ্ট করে নিব বা ফেস ভেরিফিকেশনের মাধ্যমে। তার জন্য আপনারা প্লে স্টোরে চলে আসবেন। আসার পর এখানে নাপাত নামের একটি অ্যাপস আছে, সেই অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন। যদি সৌদি আরবে প্রবাসী নতুন হয়ে থাকেন আপনারা হয়তো অনেকে জানেন না, কিন্তু এই অ্যাপসটার মাধ্যমে আপনার ফেস ভেরিফিকেশন, ফিঙ্গার সবগুলা করা হয়। এই অ্যাপসটি অবশ্যই আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। এখানে আমরা নাপাত অ্যাপসটি ইনস্টল করে নিলাম, ইনস্টল করে ওপেন করে নিলাম। ওপেন করার পর এখান থেকে আপনারা ইংলিশ ভার্সন নিয়ে নেবেন। এখান থেকে আমরা ইংলিশ করে নিলাম। ইংলিশ করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। আপনারা নেক্সটে ক্লিক করে সবগুলো স্ক্রল করে নেবেন। এখানে লগইন অপশন আপনারা ক্লিক করবেন।
লগইন অপশনে ক্লিক করলে আপনাদের হবে না, এখানে নিচে আপনার ডিজিটাল আইডেন্টিটি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এখানে ক্লিক করবেন, তারপর ডিজিটাল আইডেন্টিটি অ্যাক্টিভেশন এই অপশনে আপনারা ক্লিক করবেন। ডিজিটাল আইডেন্টিটি অ্যাক্টিভেশনে ক্লিক করার পরে এখানে আপনার আইডি নাম্বার দিয়ে দিবেন, ইকামা নাম্বার বা ভোটার নাম্বার যেটা আছে সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটি অবশ্যই যেখানে আপনি আপসির অ্যাকাউন্ট খুলছেন সেই আপসির পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। আপসির রেজিস্ট্রেশনের সময় যে পাসওয়ার্ডটি দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর নেক্সট অপশন আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে আবারও একটি ওটিপি কোড আসবে, সেই কোডটি এখানে দিয়ে দিবেন। ওটিপি কোডটি দেওয়ার পরে আমাদের নেক্সট অপশনে নিয়ে যাবে, ভেরিফিকেশন কোড সাকসেস হয়ে যাবে। ওটিপি কোডটি দেওয়ার পর এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে, আপনি কত তারিখে জন্মগ্রহণ করছেন সেটা ডেট অফ বার্থ দিয়ে দিবেন। ডেট অফ বার্থটি এখানে আপনি যদি চান হিজরিতে দিতে পারেন, আবার জিজুস যেটা আছে ইংলিশে সেটা দিতে পারেন। ডেট অফ বার্থটি অবশ্যই ডেট অফ বার্থটি আপনার পাসপোর্টের উপরে ভিত্তি করে হবে বা ইকামার উপর ভিত্তি করে দিয়ে দিবেন, যেটা আছে যে আপনার ইকামাতে যে ডেট অফ বার্থটি আছে সেটা দিয়ে দিবেন। দেওয়ার পর নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর স্টেট এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে আমাদের ফেস ভেরিফিকেশন করতে হবে। আপনি যখন এই ফেস ভেরিফিকেশনটা হয়েছে, যখন আপনারা সৌদি আরবে আসছেন ইমিগ্রেশন দিয়েছেন, একটা ফেস ভেরিফিকেশন করা হয়েছে, সেটা এখান থেকে ফেসটি ভেরিফিকেশন করে নেবেন। এভাবে ব্লু হলে টিকমার্ক করে দিবেন, তারপর ফিনিশ অপশনে আপনারা ক্লিক করবেন। ফিনিশ অপশনে ক্লিক করলে আপনাদের আপসির অ্যাকাউন্টটি সাকসেস হয়ে যাবে যে অ্যাক্টিভেশনের জন্য। তার জন্য আপনারা বন্ধুরা 10 মিনিট অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আবার নতুন করে আপসির অ্যাপসে লগইন করতে হবে, সেটাও দেখাবো আপনাদেরকে। আপনারা যখন আপসির অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নেবেন 10 মিনিট অপেক্ষা করবেন। অপেক্ষার পরে আপনারা আপসির লগইন করতে হবে। এখানে আমাদের ফিনিশ হয়ে গেছে, এখন আর কোনো কাজ করার প্রয়োজন নাই। আমরা অপেক্ষা করব 10 মিনিট। 10 মিনিট পরে লগইন করবেন, তার আগে লগইন করবেন না আপনারা। লগইন করলে আপনারা হয়তো বুঝতে পারবেন না, তার জন্য আপনারা প্লে স্টোরে চলে আসবেন। আসার পর আপনারা আপসিটটা আবার ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। এখানে আপনারা প্লে স্টোরে আসার পরে প্রথমে আমরা তো ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওপেন করেছি, প্লে স্টোরের মাধ্যমে আমরা ওপেন করি নাই। তার জন্য আমরা নতুন করে প্লে স্টোর থেকে আপসির অ্যাকাউন্টটি ওপেন করব। তার জন্য আমরা অ্যাপসটি ডাউনলোড করে এখান থেকে লগইন অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ইউজার নেম দিচ্ছি সেটা দিব, তারপর আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন, যে পাসওয়ার্ডটা দিয়ে আমরা আপসি রেজিস্ট্রেশন করছি সেটা দিয়ে দেব। এখানে ইউজার নেম এবং বা ইকামা নাম্বার দুইটার যে কোনো একটা দিয়ে দিবেন, কোনো সমস্যা হবে না। তারপরে আপনারা কিপ মি লগইন ইন এই অপশনে আপনারা ক্লিক করবেন, তারপর লগইন হয়ে যাবে। কিপ মি লগইন ইন ক্লিক করার পরে আপনাদের সেভ হয়ে যাবে পাসওয়ার্ডটি। তারপর আপনাদের মোবাইলে আরেকটি ওটিপি কোড আসবে, সেই কোডটি এখানে দিয়ে দিবেন। ওটিপি কোডটি দেওয়ার পরে আপনাদেরকে লগইন হয়ে যাবে, আর দ্বিতীয়বারে কোনো প্রয়োজন পড়বে না। আপনি চাইলে ফিঙ্গারের মাধ্যমে লগইন করতে পারবেন বা কুইক পাসওয়ার্ডের মাধ্যমে লগইন করে নিতে পারবেন। দেখেন এখানে আমাদের লগইন হয়ে গেছে, ইকামা নাম্বার শো হয়েছে এবং প্রোফাইল শো হয়েছে, সবগুলো শো হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ইকামা নাম্বার যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে ড্রাইভিং লাইসেন্স শো হয়েছে। বন্ধুরা এটা হচ্ছে আপনার ডিজিটাল ইকামা নাম্বার। আপনারা যদি কোথাও যান এটা দেখালে আর কোনো সমস্যা হবে না, তারা বুঝবে যে আপনার ইকামা অ্যাক্টিভেট বা ভ্যালিড আছে। এটা বুঝে নেবে যে কোনো পুলিশ বা যে কোনো মানুষ আপনারা এটা দেখলে বুঝতে পারবে। এটা হচ্ছে আপনার ডিজিটাল ইকামা নাম্বার। বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটুকু ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।